মেন্টাল হেলথ খুবই ইম্পর্টেন্ট। মানে আমি অ্যাজ এ ডক্টর হিসেবে যেটা মনে করি যে মেন্টাল হেলথ মানে একদম ছোটোবেলা থেকে মিডল এজ আবার হচ্ছে যারা ওল্ড এজ এভরি স্টেজে মেন্টাল হেলথ এত বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি মেন্টালি ঠিক না থাকি তাহলে মানে হাউস ওয়াইফ থেকে শুরু করে ওয়ার্কিং ওমেন ম্যান, আমরা সবসময় অনেক সময় বলি যে মানে মেয়েরা অনেক বেশি মেয়েদেরকে সাবমিট, ছেলেদের ক্ষেত্রেও আসলে মেন্টাল হেলথ যদি ভালো না মানে কোনো কাজই করা সম্ভব না। যতই অপরচুনিটি আসে, যতই কেউ হয়তো বা অনেক রিচ হতে পারে, যেরকমই কোনো কিছুই করা সম্ভব না যদি মেন্টাল হেলথ ঠিক থাকবে। এটা ঘরেও মেন্টাল হেলথ ঠিক থাকতে হবে, অফিসিয়াল যেটা মনে করেন কর্পোরেট অফিস বা যেমন হসপিটালগুলোতে যদি মেন্টাল হেলথ ঠিক না থাকে তাহলে কেউ কোনো এভরি লেভেলে পার্সনের জন্য মেন্টাল হেলথ দরকার। এটা ড্রাইভারেরও যদি মেন্টাল হেলথ ঠিক না থাকে সেও ঠিকমতো গাড়ি চালাতে পারবে না, আর আমাদের যারা আছে তারাও কাজ করবে। এটা অনেক ইম্পর্টেন্ট। কেন জরুরি জরুরি এই কারণেই মনে করি, কারণ এটা ছোটোবেলা থেকেই যদি গ্রো আপ করে তাহলে এটা এত বেশি ইম্পর্টেন্ট যে আমাদের লাইফে অনেক বেশি কনজাস্টেড হয়ে গেছে। আর স্পেশালি কোভিডের পর থেকে এমনি আমাদের আসলে মেন্টালি আমরা অনেক দিক দিয়ে উইক হয়ে গেছে। এবং মেন্টাল হেলথ যদি ভালো না থাকে তাহলে আউটপুট ভালো আসবে না, কাজ করতে পারবে না। বা সবাই যে ওয়ার্কিং ওমেন বা ওয়ার্কিং ম্যান হবে না, বাসায় বসেও যে মানুষ বাসার যে সিচুয়েশানটাও ঠিক থাকবে না যদি মেন্টাল হেলথটা ঠিক থাকে। তো দেখা যাচ্ছে বাংলাদেশে কিছু মানুষের একটা মিসকনসেপশন বা ভুল ধারণা আছে মেন্টাল হেলথ থেকে নিয়ে, এটার পার্সপেক্টিভ আপনি এটা বলতে চাই যে বেশিরভাগ মানুষ অ্যাজ এ ডক্টর আমি এটা বলবো যে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে মেডিসিন রিলেটেড, কিন্তু যখনই মেন্টাল হেলথের কথা আসে ছেলে মেয়ে সবাই অনেক বেশি মানে একটা অনিশ্চয়তা নিরাপত্তা। মানে আমাকে তো আমি যখন মেন্টাল প্রবলেমটা বলি তাহলে তো আমাকে পাগল, এই যে পাগল এই ওয়ার্ডটা এটা যে একটা মানে এটা বোঝা উচিত যে 2025 আমরা এন্ড করে ফেলতেছি, 2026 এন্টার করবো। আমাদের উচিত আসলে অনেক বেশি এটা নিয়ে করা যে মেন্টাল প্রবলেমটা আমরা বলতে ইয়াং জেনারেশন হচ্ছে কাউকে বলবো, ফ্রেন্ড সার্কেলও আছে হয়তো পাগল, বা কোনো ওয়াইফ হাজব্যান্ডকে বলবো তো পাগল, বা অফিসে যে বলবো যে একটু মেন্টালি আপসেট আছে তখনই বলবো যে সাথে না অফিসিয়াল। তো মেন্টাল হেলথে আমরা ভয় পাই, এটা ভয় না পেয়ে আমাদের বলা উচিত যে আমাদের খারাপ লাগতেছে। ছেলেদেরও বলা উচিত আমার কান্না পাচ্ছে, এটা কোনো লজ্জার কিছু না, আমার খারাপ লাগতেছে, আমি এখন পারতেছি না। এটা সবার সাপোর্ট করা উচিত। ঠিক কিছু সময়ের জন্য ও হয়তো একটু টাইম যাচ্ছে, কিন্তু একটু আমরা হেল্প করে ও রিকভার করে সব কিছু। দ্যাটস মাই। থ্যাংক ইউ ভেরি মাচ।